গরমের সবজি হিসাবে পটলের কদর অন্যান্য সবজির থেকেও একটু হলেও বেশি। এই পটল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানাতে পারি। যেমন ধরুন দই পটল, পটল চিংড়ি, পটল ভাজা, পটলের দোরমা, এরকম অনেক কিছুই। কিন্তু পটল দিয়ে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি বানাবো পটলের ভর্তা। ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি। পটলের ভর্তা বানানোর জন্য আমি ৬-৭টা পটল নিয়ে নিয়েছি। আমি এখানে প্রত্যেকটা পটল ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি এবারে ছুরির সাহায্যে পটলের গাটা একটু ঘষে নেব এবং পেছনেরও সামনের দিকের অংশটা কিছুটা কেটে নেব। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর একটা গোটা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। ৩-৪ টুকরো রসুন কোয়া ও দুটো কাঁচা লঙ্কা ও একটা ছোট সাইজের আদার টুকরো নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। আর নিয়েছি হলুদ ও নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর নিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর নিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে। এবারে আমরা প্রত্যেকটা পটল পরিষ্কার করে নেব। প্রথমে আমি ছুরির সাহায্যে পটলের দুই সাইড কেটে নিলাম, তারপর গাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এখানে আপনারা বটিরও ব্যবহার করতে পারেন, বটিতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা প্রত্যেকটা পটল পরিষ্কার করে নেব। ঠিক এইভাবেই আমাদের প্রত্যেকটা পটলকে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত পটলগুলো পরিষ্কার হয়ে গেলে ভালো করে প্রত্যেকটা পটল জলের মধ্যে ধুয়ে নিয়ে একটা আবার বোলের মধ্যে রেখে দিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা পটল গ্রেট করে নিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব কম সময়ের মধ্যেই আমরা প্রত্যেকটা পটল গ্রেট করে নিতে পারি। আর এই রেসিপিটি এই কারণেই আরো খুব তাড়াতাড়ি করে নেওয়া যেতে পারে। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটি একটু গরম হলে তখন 4 চামচ মতো সর্ষের তেল এবং কিছুটা কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবারও একটা তেজপাতা আমি চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে রসুনগুলোকে কুচিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর সাথে দুটো কাঁচা লঙ্কা। এবারে কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, তারপর ভালো করে নাড়িয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে যতক্ষণ পর্যন্ত না একটু লালচে ভাব চলে আসছে। তারপরে গ্রেট করা আদা কিছুটা দিয়ে দিলাম ও সাথে কুচানো টমেটোগুলোকেও দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে টমেটো এবং আদার কাঁচা গন্ধটা যেন কেটে যায়। এবং টমেটোটা একটু নরম হয়ে গেলে আমাদের যে গ্রেট করা পটলটা রয়েছে সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এবারে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর বারবার করে নাড়তে হবে, কারণ কড়াইয়ের মধ্যে এটা লেগে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে রেখে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। এরপর একে একে হলুদ গুঁড়ো, নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর ভালোভাবে আবার সমস্তটা মিশিয়ে নেব আর খেয়াল রাখবেন কোনোভাবেই যেন কড়ার মধ্যে এটা লেগে না যায়। এবারে স্বাদ মতো চিনি মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর মিষ্টিটাকেও আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ মতো ব্যবহার করেছি, কারণ তাহলে ভর্তার স্বাদটা আরেকটু বেড়ে যাবে।
তারপর সেটাকেও ভালোভাবে আমি ভর্তার মধ্যে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ নাড়ানো হলেই আমাদের ফাইনালি ভর্তা, পটলের ভর্তা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটা আমরা ঢেলে নিলাম। গরম ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটি সত্যি খুব ভালো লাগে। আপনারা একবার অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে তার আপডেট চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন স্বাদের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।